সিদ্ধির রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রুই মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করি। প্রথমেই আমি বড় বড় সাইজ করে রুই মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে গরম তেলে সরষের তেলে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো। এই রেসিপিতে একটু কড়া করে মাছ ভাজাগুলো কিন্তু ভালোই লাগে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন মাছগুলো লাল লাল করে ভেজে এবার আমি এগুলো তুলে নেব। এতে আমি আলু দেব। আপনারা যদি পছন্দ না করেন আলুটা কিন্তু স্কিপ করতে পারেন। এতে একটা বড় সাইজের আলু আমি 4 ফালি কেটে লম্বা লম্বা করে আমি এটা লাল লাল করে ভেজে তুলে নেব। এই আলু দিলে এই রেসিপিটির স্বাদ আরও সুন্দর হয়ে যায়। দেখুন মাছ আর আলু আমার ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। এতে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে কুচি কুচি করে তারপর এতে দিয়ে দিলাম। এতে আমি পরিমাণ মতো নুন কিন্তু আগে থেকেই দিয়ে দেব। লবণটা দেবার পর এতে সামান্য জল দিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে যাওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পিউরি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো, এটাই হচ্ছে এই রেসিপির মশলা। আর কিছু লাগবে না। একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ এর থেকে তেল না ছেড়ে যাচ্ছে। তেল যখন ছেড়ে আসবে তখন ভাজা আলুগুলো দিয়ে আরও একবার কষিয়ে নেওয়া যায়। ব্যাস কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো জল দিন। এটা কিন্তু একটু মাখা মাখা শুকনো শুকনো হলে এই ঝাল খেতে খুবই ভালো লাগবে। এরপর একটু সিমে করে গ্যাসকে তারপর আলুগুলো সেদ্ধ হতে দিন। যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে। আর উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দিয়ে রাখুন। দেখুন এবার এই ঝালের রেসিপি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা খেয়ে দেখুন, নিরাশ হবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।